এই দোল পূর্ণিমা উপলক্ষে আমার বাপের বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজন করা হয়েছিল। আর তার প্রস্তুতি আমরা আগের দিন থেকেই শুরু করে দিয়েছিলাম। মা আর বড় মা দিদা মিলে শুরু করেছিল নাড়ু বানানো আর খই বাছা, আর বোনরা ওদিকে ফুলের মালা গেঁথে দিয়েছিল। আর ওদিকে আমি আর বাবা দুজনে মিলে ঠাকুর ঘরে ডেকোরেশনটা শুরু করে দিয়েছিলাম। তোমরা দেখে বলো তো আলপনাটা আর ঠাকুর ঘরের ডেকোরেশনটা কেমন হয়েছে। পরদিন সকাল সকাল উঠেই শুরু হয়ে গিয়েছিল পুজোর আয়োজন। আমিও সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরের সব কাজ গুছিয়ে নিয়েছিলাম। আর কাল যেহেতু ঠাকুর ঘরের ডেকোরেশন আর আলপনাটা করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই এই বাইরের আলপনাটা আজ সকালেই দিলাম। দেখে বলো তো কেমন লাগছে। অতটা পারফেক্ট হয়নি, কারণ খুব তাড়াতাড়ি দিয়েছি বলে। আর মা ওদিকে ঠাকুরমশাই এসে গেছেন বলে তাড়াতাড়ি আড়িতে ধান দিয়ে নিল, না হলে ঠাকুরমশাই পুজোয় বসতে পারবেন না। ঠাকুর ঘরের আর বাদবাকি যেটুকু কাজ বাকি ছিল সেটা মামা এসে নিজেই গুছিয়ে নিল। পুজোর মাঝখানে আমি আবার একটু আলতাও পরে নিলাম, সকালবেলা ভুলে গিয়েছিলাম ব্যস্ততায়। পুজোর সব কাজ গুছিয়ে নিয়ে মামা ওই মোটামুটি 12টার দিকে পুজো শুরু করেছিল। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। আর ওই দিন বিকেলবেলা আমাদের বাড়িতে আর কী অনুষ্ঠান হয়েছিল সেটা শেয়ার করব পরের ভিডিওতে। সবাইকে টাটা। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে। এখন যা আমি ঠাকুরের প্রসাদ মাগাইছি, তুমি একটু প্রসাদ দিও। আচ্ছা আমি বলো আমার এইবারে কোনগুলো